ঢোলাতে প্রোগ্রাম রয়েছে। বিশেষ করে ইনসাফ এপিসোডে তিনি আলোচনা করবেন আগামীকাল ঠিক 10টায় ইনসাফ টিভির লাইভে। আব্দুল মালেক রাজ্য কমিটির যিনি সদস্য রয়েছেন, একটা ভালো ভূমিকা রয়েছে আব্দুল মালিকের। সে আইএসএফ এর প্রথম সারি লিডার আব্দুল মালেক। তার সঙ্গে কিন্তু আমরা ওই আগামীকাল 10টা নাগাদ তার সঙ্গে ইন্টারভিউ কথা হয়েছে। আগামীকাল 10টায় কিন্তু তার ভিডিওটা আমরা আপলোড করব লাইভে। তার সঙ্গে অনেক প্রশ্ন নিয়ে তার সঙ্গে লাইভে আমরা কথা বলার চেষ্টা করব। মালেক ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আব্দুল মালেক ভাই আইএসএফ এর প্রথম সারির লিডার যিনি রয়েছেন, তার সঙ্গে কিন্তু কথা হয়েছে আগামীকাল 10টায়। ঠিক আমরা কিন্তু সেখান থেকে লাইভে সরাসরি অনেক প্রশ্ন নিয়ে, অনেক প্রশ্ন দীপক ব্যাপারীকে নিয়ে প্রশ্ন করব, নওশাদ সিদ্দিকীকে নিয়ে প্রশ্ন করব এবং কোন কোন বিধানসভা আইএসএফ ক্যান্ডিডেট দেবে সেটাও নিয়ে কথা বলবো। কোন কোন বিধানসভা আইএসএফ তারা রাজনৈতিকভাবে লড়াই করতে চায় 2026-এ বিধানসভাতে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। অর্থাৎ 294টা বিধানসভা সিট জোট হলে কোন কোন বিধানসভাতে তারা প্রার্থী দেবে, এবং জোট যদি না হয় অর্থাৎ বাম কংগ্রেসের সঙ্গে মনে করো একক্ষেত্রে জোট হলো না আইএসএফ এর বা সিপিআইএম এর, সেক্ষেত্রে কোন কোন জায়গায় আইএসএফ প্রার্থী দেবে, সে এক ঝুড়ি প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আগামীকাল ঠিক 10টায় মালিক ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। নজরুল অসংখ্য ধন্যবাদ জানাই। নজরুল এই মুহূর্তে ইন্টারনেটটা খুবই সমস্যা চলছে, আমি বুঝতে পারছি।